আসসালামু আলাইকুম ফ্রেন্ড ও ওয়েলকাম টু আসমা ব্লগ। আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা ডেলি ব্লগ। আজকে আমি সকালে শুরু করতে পারিনি, আমি বাড়তি অনেক কাজ করছিলাম। আর আমাদের ঘরে ওই রুমে একটা ইঁদুর মরে আর পাশে পড়েছিল দরজার পাশে, তো সেইগুলো আমি পরিষ্কার করছিলাম, তাই জন্য আর কি ভিডিওটা অন করে নিই। আর কয়েকদিন যাবৎ আমি ভিডিও তুলিনি, আজকে আবার শুরু করলাম। আমি এখানে দেখুন দানাগুলো বেছে রেখে দিয়েছি, এই যে করলা উচ্ছের দানাগুলো আমি বেছে রেখে দিয়েছি। আতিবাবু সেইগুলো সব মিলিয়ে দিল, আমি কত কষ্ট করে বেছে রেখেছি, দেখলেন সব মিলিয়ে দিল। দেখি মুখটা দেখি, মুখটা দেখি না, মুখটা দেখি সোনা পাখির মুখ। সোনা পাখিকে আজকে আমি মাথায় তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আর আমি এই যে কাজ করছি এখন। আজকে হচ্ছে 13 আগস্ট ফ্রাইডে। আমি রান্না করব, আমার রান্নার জন্য যে মেন জিনিস যেটা দরকার মাংসে দিতে লাগে আদা রসুন, সেটাই আমার নেই। আদা তো একদমই ছিল না, আদাটা করতে হলো। আর রসুনটা আর কি করা আছে, আমি আগে থেকে করে রেখে দিয়েছি। দেখুন এই যে আদাটা না হলে মিক্সিতে দেবো কী করে। আর এইখানে আমি কি রেখেছি দেখুন, এই যে বাটা বিলাতি, এইটা হচ্ছে শরীরের পক্ষে খুব উপকার, পেটের জন্য লিভারের জন্য খুব উপকার। কালকে খাইয়েছিলাম দু ভাইকে, আবার আজকে খাওয়াবো, দুপুরবেলা খাবো। কালকে ব্রেকফাস্টের পর খাইয়েছি, আজকে এখন খাওয়াবো। এটা দুপুরে খেতে হয়, ছাড়িয়ে দেবো, ছেড়ে দাও, ছাড়িয়ে দেবো, দুপুরে খাবে। মানে ওইগুলো তুলে দাও আমায়। এখন বাজে হচ্ছে 11:30। এখানে আমার ভাত হয়ে গিয়েছে, আর হাজব্যান্ড আছে কলকাতায়, হাজব্যান্ড আসবে, ওই জন্য রান্না বান্না করছি। তো আবার পরে ফিরে আসছি। আজকে প্রচুর রোদ্দুর হয়েছে, কিন্তু আমার কাপড় ধোয়া হয়নি। কি করে কাপড় ধোবো, কাজ করছিলাম। বেড কভারটা কালকে বদলেছি, কালকে বৃহস্পতিবার ছিল, কালকে বদলেছি, ওই জন্য আজকে আর বদলাচ্ছি না। আর এই কোণটাই ইঁদুর মরে পড়েছিল, এই যে এই কোণে, এই কোণের ভিতরে এইখানে দেখা যাচ্ছে। আবার ফিরে আসছি আপনাদের সামনে একটু পরে। গাইজ আমি চলে এলাম উপরে জানলাগুলো খুলতে। ওই যে চুপ করে চলে এসেছি, ডাকছে উপরে এসো, আমি উপরে আছি, উপরে। এই দেখো ওইদিকে যাও, ওইদিকে যাও না। আর এই বেড কভারটা ধুয়েছিলাম, এই বেড কভারটা এখানেই শুকোতে দিয়েছিলাম। কালকে রোদ্দুর হয়েছে, ধুয়েছিলাম কালকে পরশুদিন, দুদিনই খুব কাপড় ধোয়া হয়েছে। তো ওইটা শুকোতে বাকি ছিল একটু, আমি ওপর থেকে তুলে নিয়ে ছাদে গিয়েছিলাম, ছাদে এত কাপড় দিয়েছি, ছাদ থেকে তুলে নিয়ে আবার ওখানে দিয়েছি। এই দুটো রুমেই তালা দিয়ে, আমি তো চাবি আনিনি, তুলে ওখানে দিয়েছিলাম। তারপরে এবারে দেখাই যাক কি করি। এই যা এসে পড়েছে, আমি যদি একটু চোখের আড়াল হই মা মা করে একবারে। কি হয়েছে বলো, বলো। উপরে এসে পড়লো তো ব্যাস দৌড়ি শুরু। চলো আমি ওই দুটো রুমের তালা খুলে জানলা খুলে তারপরে নিচে নামবো, রান্নাটা করতে হবে। আর আজকে আবার শুক্রবার, ওইগুলো করতে করতেই তো পুরো একবারে দেরি হয়ে গেল। ইঁদুরটা মরলো বলে, না হলে আমার হয়ে যেত। তালগুলো এনেছে, আমার তো তাল আর পিঠে করা হলো না। কোনটা? এসো এসে, এই যে তালটা এনেছে, এইটাকে বলে হাঁড়ি তাল, এইটা কিন্তু খুব সুন্দর দেখি। আর এত তাল বার করা রয়েছে, ওই জন্য আর বার করিনি। এটা এইগুলো ছাদে দিয়ে আসতে হবে। সিঁড়িটায় কি করে উঠবো নামবো, প্রত্যেকটার দিকে সব কিছু রেখে দিয়েছে। এক তো সিঁড়িটা ছোট, এই যে এক তো সিঁড়িটা ছোট, তার উপরে আবার এত কিছু খেলনা রেখে দিয়েছে, যেখানেই পা দিচ্ছি খেলনা খেলনা। এই লাইটটা সোলার চার্জারও আছে, আর কারেন্টেরও চার্জার আছে। আকিল দিয়ে গিয়েছে এরকম ভাবে, বলছে ওমা এটা সোলার চার্জার, এটা দিয়ে দাও। আজকে পুরো ক্লিয়ার ফাঁকা, ওই জন্য ভয়েস ওভারটা ভালোভাবে দিতে পারছি।
মাঝে মাঝে এরকম ফাঁকা থাকলে বেশ শান্তি লাগে। চলো আমি রান্নাটা করে নিই, তারপর ফিরে আসছি। এখন তো জুম্মার দিন আজকে, আর তাড়াতাড়ি না কাজ করলে হবে না। কাপড়ও পরে রয়েছে, এত কাপড় কখন ধোবো কি জানি। রান্নাটা করে নিই। আর কিচেনের অবস্থা, আকিল স্কুলে গিয়েছে। এর মধ্যে উচ্ছে আছে, আদা, আলু মাংস দিয়ে করব, আর পেঁয়াজ, আর এইগুলো মিশিয়ে ভাবছি ভাজবো, দেখাই যাক। ভেবেছিলাম প্রথমে মাংস দিয়ে আর এই যে হোঁপাটা দিয়ে রান্না করব, কিন্তু করব না, ভালো লাগছে না। এইগুলো ভাবছি একসঙ্গে দিয়ে দিই। মাংসটা দুদিন খাইনি, তো ওই মাংস দিয়েই ভাবছি করব। আলু, শুধু আলু দিয়ে করলে বেশি ভালো লাগবে। আর হোঁপাটা শুধু ভাজবো ভেবেছিলাম, ফের দেখছি একটুখানি পটল রয়েছে, আবার পটলটা সেই পচে যাচ্ছে, দুটো পটল পচে গিয়েছে, তাই আর কি রান্নাটা করে নিচ্ছি। আমার রান্না বান্না ডান, পুরো সমাপ্ত করে এই যে থালা বাটি কটা আছে ধুয়ে নিলেই কাজ শেষ। সমস্ত কাজ কমপ্লিট। এখানে কাপড় ধুয়েছি, কাপড় শুকোতে দিয়েছি। আতিফবাবু এই যেখানে রয়েছে, আতিফবাবুকে এবার ভাত খাওয়াবো। সমস্ত কাজ কমপ্লিট করে আগে আতিফবাবুকে ভাবছি ভাতটা খাইয়ে দিই। আমার গোসল করাও হয়ে গিয়েছে। আর এখন যদি আমি আগে ওর সঙ্গেই ভাতটা খেয়ে নিই, তাহলে আর নামাজ পড়তে পারবো না। আর জুম্মার দিন নামাজটা পড়ে তারপরে আমি খাবো। আমার গোসল টোসল হয়ে গিয়েছে, আবার একে খাইয়ে ফিরে আসছি পরে। এখানে আছে আমার মাংস, আলু, আর সঙ্গে আছে উচ্ছে রান্না, আর এখানে আছে পটল আলু হোঁপা ভাজা। এখানে আতিফবাবু শুয়ে পড়েছে। আতিফবাবুকে বলছি তুমি ঘুমিয়ে পড়ো, আমি তারপর নামাজ পড়বো, খাবো দাবো, শোবো। সেই থেকে ওর পিছনেই টাইমটা দিলাম। তারপরে এই যে এবার আমার কাজ, ওর পাশে শুয়ে ওকে ঘুম পাড়াতে হবে। ওই করতে গেলে আমার দেরি হয়ে যাবে, এই করেই তো আমার দেরিটা হয়। কটা বাজে দেখুন, আর ফাইনালি আতিফবাবু ঘুমিয়েছে। আমি ভাবছিলাম যে কখন ঘুমাবে, তো এই মাত্র ঘুমিয়েছে। গাইজ আমি কি সমস্যায় পড়েছি দেখুন, 3:05 বাজে আর এই যে উঠে পড়েছে। কখন থেকে উঠে পড়েছে, আমি সেই থেকে ঘুম পাড়াচ্ছি। আর ভালো লাগে, এবার আমারই ঘুম এসে যাচ্ছে, খিদে পাচ্ছে, ওই জন্য তুলে নিয়েছি। এসো, গজল গিয়ে গিয়ে সেই থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, বাবা ঘুমোই না। ওটা ভাত খাবে তো? আমি ভাত খাবো না, ভাত খাবো না আমি, আমার তো খিদে পাচ্ছে না। ওকে কোলে নিয়েই জোর করে গিয়েই ভাত খাবো। তুমি ছাড়াবে? একা ছাড়বে? তোমার ঘুম ভেঙে গেছে? ঘুম ভেঙে গেল, আমার সঙ্গে দুগাল ভাত খেয়েছে, এই যে মুখ মোছা হয়নি। লেবুটা নিয়ে বসেছি, আজকে আর শোয়া হলো না। ওপরে তুলতে হবে, ওপর দিকে তুলতে হবে, আমি একটু ধরতে হবে। আমার লেবু ছাড়াচ্ছে। আমার লেবু ছাড়াচ্ছে, কে খাবে? আতিফ। আতিফবাবু খাবে। আমি যে এই যে এইটা ছাড়াচ্ছি, আতিফবাবু খাবে। এটা ছাড়াচ্ছে আম্মা। হ্যাঁ আম্মা ছাড়াচ্ছি। আর আকিল স্কুল থেকে আসবে, দাদা হ্যাঁ স্কুল থেকে আসবে, দাদাও খাবে। দাদাও খাবো। এখন বাজে হচ্ছে 3:20। 3:20 ধোয়া সব হয়ে গেল, সব হয়ে গেল। সব হয়ে গেল। হ্যাঁ এটা সব হয়ে গেল, সোয়া ধোয়া সব হয়ে গেল, সব হয়ে গেল। এক্ষুনি দাদা চলে আসবে, এক্ষুনি দাদা চলে আসবে। আতিফবাবু আর আজকে সারাদিন শুতে দিল না। আতিফবাবু গন্ডগোল করলো প্রচুর। না এটা আটুকু গন্ডগোল করে নে না, আতিফবাবু গন্ডগোল করেছে। আমার এখন খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দেয়নি, নিজে শোবে বলে আমাকেও শুতে হবে, অত্যাচার করেছে আমার উপরে। না এবার কেটে দাও, অনেক বড় হয়ে যাচ্ছে, কেটে দাও। এই যে এসে পড়লো, এসে এই ঝামেলা, বলছে ড্রেস দাও। ওই যে প্যান্ট জামা বার করে দিলাম, আর হাত থেকে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এটা চুলে লাগাবো এখন। দিয়ে দাও আতিফ, দাদাকে ড্রেস দিয়ে দাও। একবারে ফিরে এলাম রাত্রিরে। আতিফ বাবা এখানে কি কান্নাকাটি করছে, ড্রাইভার করিয়ে দিয়েছি বলে। ঘুম নেই, এনে লাগাচ্ছে, বলছে বদমাইশ করবো, দেখছো?
হ্যাঁ সরিয়ে দিচ্ছি। আতিক বাবু ভেঙেছে ভাইপারটা। তুমি ভেঙেছো তো? তুমি অন্যায় করেছো তো? কটা বাজে? 11:15 বাজে, এখন এই মাত্র এলো। কি হলো? বিস্কুটটা পেয়েছে ব্যাগে, দেখতে পেয়েছি বলে এত খুশি। বিস্কুটটা দেখেছে এই ব্যাগের এই পাশে ছিল, খুশি। এখন আবার বিস্কুট খান? এখন তো দুধ খেতে হয়, দুধ খেয়ে দিতে হয়। বাবারে, রাত্রিরে তো কিছু পাইনি, ওই জন্য এই লেবু এনেছে আর এই দুটো বাদাম চাকটি আমার খুব পছন্দের। বাদাম চাকটি আর এই যে ওইখানে এই লেবু, লেবু তো এনেইছে ছেলেদের জন্য। আর এইটা আমি খুব পছন্দ করি, জন্য আমি নিয়ে চলে এসেছি। এই আতিল আর আমি খাবো, আতিককে দেবো না। আতিক বাবু কি শোবো? এই যে আতিক বাবু এইখানে গাড়ি নিয়ে খেলছে, শুয়ে পড়েছি। ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলে দাও। টাটা। দুধ খেয়েছে, মুখে লেগে আছে। আর বিয়ালাটা ফেলে দিল, এখানে ফেলে দিল। বদমাইশি। আবার বলছে আম্মা আমি বদমাইশি করছি। আমি বদমাইশি করছি। হ্যাঁ বদমাইশি করো।